ডাক দে তোরে। তাবাসসুম, তোমাকে ডাকছে কাকা। তুমি বিকেল করে খুঁজিতেছ? আব্বু প্রাইভেটে যাচ্ছি। 1 মিনিট বসো, এখানে কিছু কথা আছে। কিয়া কর তুই সবাই কথা আছে, লোক কথা বলি ডাক দিন না। আচ্ছা, গতকাল যে তোমার সাথে একজন ছিল, এরা কে? এটা তো আমি এলাকা দেখি নাই কোনোদিন। কিভাবে পরিচয়? কে কি হয় তোমার? ওর সাথে কি তোমার? আব্বু এরা আমার একটা ফ্রেন্ড, ওর সাথে আমার আমার আর কিছু সম্পর্ক নেই। কিন্তু আমি তো বুঝলাম ঘটনা অন্যদিকে গেছে। লাইক ওর সাথে কথা বলে বুঝছি যে তোমাদের মাঝে শুধু ফ্রেন্ডশিপ নাই, মানে শুধু বন্ধুত্ব না, এর অন্য কিছু আছে। এখন ভালোই সত্যি বললে ভালো। এখন তোমার হাতে সব। তুমি যদি তোমার স্বাধীনতা চাও তাহলে ভালোই সত্যি কথা বলে দাও, সত্যি বলে দাও। আমি এক বিন্দু পরিমাণ কিছু বলবো না তোমাকে। বলতে পারো ফ্রেন্ড হিসাবে। সত্যি কথা বলতে কি ওর সাথে আমার সম্পর্ক আছে। সত্যি কি সম্পর্ক আছে? হ্যাঁ আছে। আচ্ছা আছে, বুঝলাম। এখন তোমাদের মাঝে যে ভালোবাসাটা, এটা কি সত্যি নাকি অন্য কিছু? তুমি কি তাকে আসলেই ভালোবাসো নাকি অন্য কাহিনী? এটা আমি জানতে চাই। আব্বু আমাদের সম্পর্ক আছে, কিন্তু আমি তাকে ভালোবাসি না। মানে খুলে বলো তো কাহিনীটা। আব্বু সে আমাকে পাগল মতন ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি না। আব্বু আমি তার সাথে নাটক করতে ঘুরতে তাকে সত্যিকারের ভালোবাসি না, কিন্তু সে আমাকে পাগলের মতন ভালোবাসে, কিন্তু আমি তাকে এক বিন্দু পরিমাণে ভালোবাসি না। হোয়াট দ্য হেল ম্যান, পাগল হইছো? তুমি আমার মেয়ে হয়ে এরকম হইছো? আমার তো বিশ্বাস হয় না। কেমনে কি? তুমি কি বুঝো একটা ছেলের মন নিয়ে খেলা করা কি? এখন আমি কিচ্ছু জানি না। তুমি যদি তাকে বিয়ে নাই করো, ভালো নাই বাসো, তাহলে কেন তুমি তার সাথে প্রেমের অভিনয় করছো? তোমার কাছে এটা লাস্ট কথা, কানের ভিতরে ঢুকাই নাও যে তাকে যদি তুমি বিয়ে না করো তাহলে আমি তার সাথে বিয়ে দেবো, তার সাথে বিয়ে বসতে হবে, তাকে বিয়ে করতে হবে। এখন কথা বলছি, যদি ভালো কানে যায় তাহলে তো হইলই, আর না হইলে মনে রাখবা যে এই 4 দেওয়ালের ভিতরেই তোমার জীবন স্থগিত থাকবে। আন্ডারস্ট্যান্ড? যাও, কোথায় যেতে রয়েছো, যাও। কিন্তু বাবা আমি এটা পারবো না, এটা সম্ভব না। আচ্ছা 1 মিনিট, তোমাকে একটা কবিতা শোনাই। কবিতাটি আমি অন্য আরেকজনের জন্য লিখেছিলাম, কিন্তু আজ তোমার কাছে বলতে হইতেছে। তাহলে শোনো। তুমি চাইলে ঠিকই পারতে ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এই আমিটাকে বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকই পারতে ভালোবাসাটুকু বাঁচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে আমায় নিয়ে বাঁচতে। কি ভুল ছিল আমার, কেড়ে নিয়েছ সকল অধিকার। আর বলতে পারলাম না, কিন্তু তুমি এটা তোমার জীবন সাথে মিলাও। তুমি চাইলেই পারবে তার সাথে থাকতে, তুমি চাইলেই পারবে তাকে ভালোবাসতে। আমি চাই না কোনো একটা ছেলের জীবন নষ্ট হোক। তোমার উপরে সব। যাও, আজকালকার জেনারেশন। এই আয় তোরা। আচ্ছা তোরা থাক, দেখ কোন কি কাজ করলে কর, আমার একটু কাজ আছে, একটু চাই। স্বপ্ন বুনেছি নিজের সাথে লড়ে, আমি নিজের কাছে হেরেছি, শুধুই ভালোবেসেছি বৃথায় স্বপ্ন বুনে। আজকে অনেক কষ্ট পেলাম রে, মেয়েটাকে এত সুন্দর করে পারলাম, এত ভালো শিক্ষা দিলাম ছোট থেকে, আজকে কাজটা ওকে দিয়ে দাও।
আশা করি না এরকম হইব, তাও আমি চাই না কোনো ছেলের জীবন আমার মতো হোক। আমি তার সাথেই তাকে বিয়ে দেব। দেখি, আর তোকে না বললাম ছেলের খবরটা নিতি, তুই একটি কাজ কর, এখন যা ছেলের বাড়ি ছেলের বাপের বা ছেলের দুইটা নিয়ে আসিস। আচ্ছা তুই যা খবরটা নিয়ে আয়। ওদের বাপ বেটির কাহিনী থেকে আর ভাল লাগে না। আচ্ছা যাই, এলার কথা অনুযায়ী ছেলের বাপের ধরে নিয়ে শিখে। কতক্ষণ লাগায় ওয়েট করতেছি, কিছু বুঝতেছি না। আজকে এমন করতেছে কে? এই যে 1 ঘন্টার মতো হয়ে গেছে, এখন আসতেছে না, বুঝতেছি না। দেখি আর কতক্ষণ, দেখি ঘরে যাবো না। আজকে এত লেট হয়েছে গেলে তোমার? আব্বু একটু ধরে দিল কাজে। আচ্ছা সমস্যা নাই, তো আসো একটু ঘুরে দেখিয়ে দিতে। তুমি চাইলে ঠিকই পারতে ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এই আমিটাকে বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকই পারতে ভালোবাসাটুকু বাঁচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে আমায় নিয়ে বাঁচতে। কি ভুল ছিল আমার, কেড়ে নিয়েছ সব অধিকার। শুধু শুধুই ভালোবেসেছি, বৃথায় স্বপ্ন বুনেছি, নিজের সাথে লড়ে আমি নিজের কাছে হেরেছি। কিরে কারে দাদা এইটা? চাচার মাই এটা তাওয়াজ তোমার মতো দাদা না? হ্যাঁ পাইছি খবর। আবার বাড়ির যা একটু বাস যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, দাঁড়াও। আজ আর বা ফেরত আসবে মনে হয়। চাচাই ভাইটা শোনো, চাচাই ভাইটা শোনো। আমি তো বাইতে হই। ভালো আছো নি? ভালোরা রাখছেন কই? এই জনের মাই আলো সেই জনে ধরে, সেই জন মাই আলো এই জন ধরে। আপনার কি ভালো রাখতেন দিচ্ছেন আমারে? কি কও তুমি মিথ্যা? আপনার পোলার লইয়া একটা ঝামেলা হয়েছে, অনেক জমিদার সাহেব বলছে তাড়াতাড়ি যাওয়া লাগে, এখন আপনি আয়েন আমার সাথে। কি কনিতা কারেলে সমস্যা হইছে? আর আমি আপনার ছেলের নিয়ে সমস্যা হয়েছে, জমিদার সাহেব বলছে এখন তাড়াতাড়ি আসেন আমার সাথে। আচ্ছা তুমি যাও, আমি হারে লাইতাছি। আচ্ছা স্যার তোর তাড়াতাড়ি আয়েন, যদি না আয়েন পরে কিন্তু চাচা কিন্তু আমার বকবো, আপনার তাড়াতাড়ি আয়েন। কি ঝামেলাটা হইলো জমিদার সাহেবের ন? আচ্ছা গিয়ে ওই দেখি। কইলে তুই কি ঝামেলা করছ? জমিদার সাহেব কইছে যাওয়ার লাগিয়া। আই যাই, কোনো ঝামেলা করছি না তো। আই যাই। আচ্ছা তো লন দেখি। কি ঝামেলাটা করলি? জমিদার সাহেব আমার জীবন ডাকছে না, আজ ডাকলো। আয়ন যাই দেখি কে লেগে ডাকছে আপনারা। আমি কি ঝামেলা করতাম? আজাইরা কথা আপনারা আইবেন না আমার লাগে। জমিদার সাহেব কই? চাচাই দে ঘর। আচ্ছা আমি ডাক দিই আপনারা বোন। আজকে অনেক দিন পর অনেক হ্যাপি হলাম। জিজ্ঞেস করবে না কেন? হ্যাঁ,
তুমি জিজ্ঞেস করবে কেন? তুমি তো 20 বছর আগেই এগুলো নিয়ে বসে থাকবা, কোনো কিছু বলতে না, চুপচাপ হ্যানতেন। আচ্ছা আমি নিজে নিজেই বলি, আজকে আমি খুশি, কেননা আজকে তোমার জন্য লেখা কবিতাটি আমি আমার মেয়েকে শুনিয়েছি। তোমার জন্য লেখা কবিতাটি আমি আমার মেয়েকে বোঝানোর চেষ্টা করেছি। তুমি তো বুঝুনি কথাগুলোর মানে, কিন্তু আমি আশাবাদী সে বুঝবে কথাগুলোর মানে, সে তাকে ধোঁকা দিবে না। যাই হোক, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। চাচা আইন সোলার বাপের রয়েছি। আচ্ছা যা, আই গেছে। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। হ্যাঁ বসো। আচ্ছা কেমন আছেন? আপনার কাজ টাইম কেমন চলতেছে? জায়গা জমির মধ্যে কি হয়? কৃষি কাজ করেন যে কি ভালো ফলন দিতেছে নাকি কোনো ঝামেলা টামেলা আছে? জমিদার সাহেব, জমিতে তো কাজ কাম ভালোই চলতেছে, শাকসবজিও করছি এবার তো ধানও ভালো হইলো, বেচলামও কিছু, নিজের ঘরও রাখলাম কিছু। আচ্ছা যেই কামে তোমার খবর দিছি, এত জরুরি তলব, তোমার লগে কিছু কথা ছিল এখন। এই তোরা যা সব দি বুঝলাম না, তোর কি আলাদা করে ইনভিটেশন দিতে হবে জানার লাগিয়া? কারো কারো কি সমস্যা নেই, থাক। এখন বিষয়টা হইলো যে আপনি বয়সে আমার সমানই, আমি আপনার খুব সম্মান করি এবং এলাকার প্রতিটা মহিলার উপরে আমি খুব সম্মান করি। এখন আপনার পোলার খবর কিছু রাখেননি, কি করে সাইডে ফাইডে এলাকার মধ্যে ঢুকে খবর তো রাখেন, কি করে একটু জানেন কিছু আপনি? পোলার খবর রাহি ওই অনেক কলেজও যায়, কলেজ দেওয়ার পথে কি কোনো সমস্যা হয়েছে নাকি এটা তো আমি জানি না, বা কোনো আকাম কুকাম করে নাকি এটা তো আমি জানি না। এমনি তো খোঁজ খবর সবই রাহি। ভাই কিছু কো। সেদিন আমি চাচাই গেলাম হাঁটতাম, সেদিক দা এই জমি জমার কি অবস্থা। আমি চাচাই দেখলাম হেপি যাইয়া বিশাল বড় এক জায়গা আমগো জায়গার ভিতরে যাই দেই আমনের ফুলায় আর চাচার মাইয়ে দিই কথাবার্তা কইতাছে, কি সুন্দর প্রেম। এদিনকে ভাবলাম এটা সিম্পল কিছু, তাই একবার বাইক পাড়াই দিলাম। অনেক বাইকটা ইয়ে দেই খোঁজ খবর নিয়ে দিই না, একর ভিতরে চলতেছে আরেক রকম রহস্য। পরে চাচাই গেলে আমরা ডাক দিতাম, যার মতো যাই দেখলাম আর আজকেও ডিস্টিংগুইশিং নীলা খেলা প্রেম প্রীতি শুরু করছে। এখন হেরন্তে কাহিনী শুনছো, বুঝছো বিষয়টা যে আমার আর তোমার ছেলে মেয়ের মধ্যে কোনো একটা কাহিনী আছে প্রেমের। এখন যাই হোক, আমি কিছু কইতাম না বা এর বিচার করতাম না, চাইলে তো এর লাশ ফালা দিনে কোনো আয় যায় না আমার, কিন্তু ভালোবাসা কি মরে যাবো কা? এটাই কথা, বিচার করলে তো ফিলিংস যাইতো কেনা। এখন যাই হোক, তুমি তোমার একটা কথা কই যাচ্ছে যে এক দুদিনের সম্পর্ক, এটাই মাইনে। এখন আমি সম্পর্কটা মাইনে রেছি, তুমি তোমার ফোলারে কোনো একটা কাজ কাম করতো, বাড়ি ঘর যা আছে আমি এক দূরে করে দিব না, সমস্যা নাই, কিন্তু ঘরে ঘর নিজের পায়ে তারা একটু ফলারে ঠিক করে করতো, আমি করবো। আর আমি যেটা কইছি বা আমি যেটা মাইনে নিছি, এটা তোমার ফোলারে কোনো মতো না জানতে পারে। তোমার ফোলারে বুঝাইবে আমি তোমার বিচার করছি বা এরকম কিছু একটা, আর বুঝাইবে না, এটা মানছি। তার আর তুমি হ্যাঁ একটু চাপ দাও, কাম কাজ করার লাগে, এখন লাগে সামনের মাসে বা পরের মাসে বিয়ে শাদী দিয়ে দেবেন বাবু। আচ্ছা তাহলে যাই হইলো, বুঝছো যে কথাটা তোমার কেমন কি এমনি তুমি কাজ কাম করো, আর তুমি যাও, কোন সমস্যা টমস্যা ছিল আমার কই।